শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো বুধবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 8টা। আজকে উঠেছি অনেক সকাল, এরই মধ্যে আমার সংসারের সমস্ত বাসি কাজকর্ম সামলানো হয়ে গেছে। এদিক দিয়ে ব্রাশ করবো বলে সমস্ত ব্রাশে মাজন দিয়ে দিলাম। তো আমাদের বাড়িতে 5 জন মেম্বার, তবে আমার শ্বশুর মশাই ব্রাশ করেন না, উনি হাতে করেই ব্রাশ করেন, সেই জন্য ওনার ব্রাশটা কিন্তু আনা হয় না। আর আমাদের 4 জনের ব্রাশে আমি মাজন দিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে মাজন দেওয়ার পর এদিক দিয়ে আমার কিছু কাজ থাকে, ঘর মুছে যে এই বালতিটা নিয়ে আসি, সেই বালতিটা কিন্তু কলের এখানে তোমার জলটা ফেলে একবার করে ভালো করে ধুয়ে আবারও জল রাখি। আর এই হাঁড়িটাই করে কিছুটা জল নেই ঘরের খাওয়া রান্না বান্না করার জন্য আর সবজিপাতিগুলো ধোয়ার জন্য, তাই হাঁড়ি ভর্তি জল নিয়ে ঘরে রেখে দিলাম। আর এই দেখো এই দিক দিয়ে আমার বাসি নাইটিটা যে ছেড়েছিলাম সেটা কিন্তু রাখাই ছিল, তো সেটা ভাবছি না এখন ধুয়ে মেলে দিই। সকাল সকাল মেলে রাখতে পারলে যেন তো এই রোদ্দুরটা ওঠে, এতে করে কিন্তু শুকিয়ে যায়। আর একটু বেলা করে যদি এগুলো মেলা ধোয়া করা হয় না, তখন আর শুকোতেই চায় না, তার জন্য একেবারেই সকাল সকাল এগুলো ধোয়া কাচা করছি। জানো তো আমি না এভাবেই সংসারের সমস্ত বাড়ির দায়িত্ব সহ সংসারে রান্না বান্না ছেলেকে সামলানো একা হাতেই করে থাকি। তবে কি বলতো, এগুলো প্রতিনিয়ত করতে করতে আমার না একটা অভ্যাস দাঁড়িয়ে গেছে। তার সাথে আমাদের গ্রামের বউদের বাদবাকি কিছু কাজ থাকে, সেগুলোও সারতে হয়। তো ওই দিক দিয়ে আমার জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেল, এই দিক দিয়ে দড়ির মধ্যে নিয়ে চলে এসেছি মেলতে। আর এই ধারটায় একদম সকাল সকাল রোদ্দুরটা আসে, তাই এই ধারে কালকেকার রাতে যে সমস্ত বাসি জামা কাপড়গুলো থাকে সেগুলো মেলি, তার সাথে আমাদের যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলো এখানে মেলে দিই। তো আমার নাইটিগুলো দেখো কালকেকার স্নানের পর যেগুলো ছেড়ে দিয়েছিলাম, ধোয়া কাচা করেছিলাম, সেগুলোই কিন্তু মেলে দিয়েছি। তারপরে এই নাইটিগুলোও মেলে দিলাম। জানো তো আজকে না ঘুম ভেঙেছে ওই 4:45-এ, তবে তখন উঠিনি, যেহেতু শীতকাল আকাশ একদম অন্ধকার থাকে। উঠেছি আজকে 5:15, তখনও কিন্তু অন্ধকার ছিল, তাও উঠে পড়েছি সংসারের কাজকর্মগুলো সারবো বলে। আর এই দেখো ওই দিকের মাঠটায় কিন্তু ধানগুলো কেটে নিয়ে গেছে, আর ঘরগুলোকে এভাবে ঢিপি বেঁধে বেঁধে রেখে দিয়েছে। আর সকাল হয় এইসব সদস্যদের আনাগোনা বাড়ে, মানে এই বকগুলো আসে মাঠে পোকামাকড়গুলো খেতে। জানো তো ওইদিকে জামা কাপড়টা মেলতে গেলেও কিন্তু এই সৌন্দর্যগুলো বেশ চোখে পড়ে, তখন যেন মনটা বেশ ভরে যায়। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কে না ভালোবাসে বলো। ওই দিক দিয়ে জল গরম করতে বসিয়ে দিলাম অনেকটাই, কারণ কি বলো তো ফ্ল্যাক্সে ভরবো বলে। আর ওইদিকে ভাবলাম জলটা যতক্ষণে ভর্তি হচ্ছে ততক্ষণে চলে যাই চালটা নিয়ে ধুয়ে দিতে। তো আজকে সকাল সকাল আজকেও 3 কৌটো মতো চাল নিয়েছি, ভাত বসিয়ে দিচ্ছি একেবারে। তবে লাস্টে যদি থেকে যায় বা তোমার লাস্টে যদি কম পড়ে তখন আবার কিন্তু বসাতে হবে। তো ওই যে বলেছিলাম না, আমার শ্বশুরমশাই ওইদিকে একদিন মাঠের কাছ থেকে মাঠেই বাড়ি এসেছিলো, সেখান থেকে কিছুটা মতো উনি সবজি নিয়ে এসেছিলো, তার মধ্যে ছিল বিনস। তো আজকে সকালে ভাবলাম যে তরকারি সেরকম খুব একটা কালকেকার নেই, তার জন্য এই বিনসগুলো একটু ভাজা করব। আর এই দিক দিয়ে আলুগুলো কিন্তু আমি ছোট ছোট কুচি কুচি করে কেটে নিচ্ছি। বিনস আলুর সাথে এই আলু ভাজাটাও কিন্তু ভীষণ মানায়, মানে বিনসের সাথে আলু দিয়ে আর কি ভাজবো সেটাই বলতে চাইলাম। আর এই টেস্টি খাবারটা খেতে আমাদের বাড়ির সকল মেম্বার খুব পছন্দ করেন, তাই তাদের কথার মতনই আজকে এই ভাজাটা করছি। তবে এই ভাজাটা আজকে একটু বেশি করেই করে নেব, সকালের খাওয়া দাওয়া হয়েও থাকবে, ওইটা একেবারে দুপুরে চালিয়ে দেবো। কেন জানো তো, আজ যে বললাম একটা দরকার আছে, সেই দরকারে যাব বলে জানো তো আজকে আর কাঠের উনানে রান্নায় যায়নি, তার জন্য আজকে একেবারে গ্যাসে রান্না করছি। তবে জানো গ্যাসে রান্না করলেও গ্যাসের তলায় কিন্তু দাগ পড়ছে, মানে কি বলতো, যেই সমস্ত জিনিসগুলো দিয়ে রান্নাটা করছি সেই জিনিসের তলায় দাগ পড়ছে বলে আমি ভাবলাম গ্যাসটা শেষ হয়ে এসছে,
অবশ্য আমাদের গ্যাসটা 1.5 মাসের ওপর হয়ে গেছে, গ্যাস চাই 2 মাস মোটামুটিভাবে রান্নাবান্না করলে। তবে এখন রাতে রুটি হচ্ছে, জল গরম হচ্ছে, এতে গ্যাস কিন্তু অনেকটাই ফুরাচ্ছে, তার জন্য অল্প তরকারি করব। ওদিক দিয়ে ডোডো একটু ওই র্যাবিটটার সাথে খেলা করে আসলো, আর এদিক দিয়ে আমি এসছি ল্যাপালপি করতে। আজকে যেহেতু রান্নার চাপটা নাই, আর বাড়িতে সেরকম বলতে কোনো মেম্বারই নাই, ডোডোর পাপা চলে যাচ্ছে কাজে, ডোডো চলে যাচ্ছে খেলা করতে, আর আমার শাশুড়ি মা আমি বসে আছি। তো ভাবলাম না, মাটির ঘরটা না প্রচুর এই ডোয়াগুলো একদম ফেটে গেছে। তবে আজকে লেপতে গিয়ে প্রচুর কষ্ট হয়েছে। এই মাটির মধ্যে যেন অনেক নুড়ি পাথর থাকে, সেগুলো না এই হাতে করে করে মাটিগুলোকে ফাটল জায়গায় ভরাট করে দিতে গেলে না হাতের মধ্যে খোঁচা খোঁচা হয়ে বাঁধে, আর খুব লাগে যেন শীতকালে। এই ঠান্ডা কনকনে জলের মধ্যে যে ঘর লেপতে কতটা কষ্ট তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তো এর জন্য যেন আজ খুব কষ্ট হয়েছে। তবে আমি এবার ঠিক করেছি প্রত্যেক সপ্তাহে একদিন করে লেপবো, এই বুধবার করে। বৃহস্পতিবারে যেহেতু মা লক্ষ্মীর ঘট বসানো হয়, সেই কারণে বৃহস্পতিবারে লেপবো না, এই আজকে করেই লেপে পুছে রেখে দেবো। দেখেছো কেমন হয়েছে ডোয়াগুলোর অবস্থা, যেগুলো সব সময় আমি লেপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তবে জানো তো এখন সময়ের অভাব, বাচ্চা সামলেও কিন্তু এই সমস্ত কাজগুলো আমাকে করতেই হয়। তো ওইদিকে আমার সমস্ত ডোয়াটা লেপা হয়ে গেছে, এদিক দিয়ে সোজা চলে এসেছি, ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়ে গেছিলাম। তো এক ফাঁকে এসে গ্যাসটা বন্ধ করে দিয়ে গেছিলাম, আর এখন একেবারে কাজ মিটিয়ে এসেছি এইদিকে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিতে। আজকে 4টে ডিম এনেছি, এখনও তো দোকান থেকে এনেছি 3টে, আর কালকেকার ছিল একটি, 4টে। আর ডোডো জানো তো অঙ্গনারী স্কুল থেকে খিচুড়ি পায়, সেই কারণে ওর আজকে একটা গোটা ডিমও পেয়েছে। তবে প্রত্যেক দিন গোটা ডিম দেয় না, একদিন গোটা দেয়, একদিন অর্ধেক দেয়। তো আজকে যেহেতু বুধবার, তো আমি ভেবেই রেখেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝোল রান্না করব। জানো তো কেন বলো তো, ঘরে একটা ডিম আছে, আর বুধবার দিন গোটা ডিম পাবো, আর দোকান থেকে 3টে ডিম আনলেই কিন্তু আমার আজকে রান্নাটা মোটামুটি করে হয়ে যাবে। সেই জন্যই যেন আজকে ডিমটা রান্না করছি। আর ডিম রান্না করতে সেরকম খুব একটা ঝামেলাও নাই, সেই জন্য তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে, তাই ডিমটাই রান্না করা হচ্ছে। আচ্ছা, এই শীতের সিজনে তোমাদের কার কার এইভাবে ডিম আলুর ঝোল খেতে ভাল লাগে বলো তো? আমার যেন গরমকাল এলে খুব একটা ডিম খেতে পছন্দ হয় না, তবে এই শীতকাল এলে যেন মনটা খুব চায় যে একটু ডিম আলুর ঝোল হলে ভালো হতো, একটু ডিমের কারি হলে ভালো হতো। এখন জানো তো রুচিটা ডিমেই চলে এসছে। আগে মাংসই ছিল, এখন অবশ্য বয়সটাও হচ্ছে আস্তে আস্তে, তাই জানো তো রুচিটাও একটু করে পাল্টাচ্ছে। এই ডিমের মধ্যে এখন সীমাবদ্ধ হয়েছে। ভীষণ ভাল লাগে যেন এই ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, ডিমের কারি, আমার তো ভীষণ পছন্দের খাবার এগুলো। তো ডিমের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, ওদিক দিয়ে আমার মশলাটিও বাটা হয়ে গেছে। তো চলো ভালো করে ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিই। আর ওই দিক দিয়ে ডোডোর একটা ডিম কিন্তু রাখা আছে, এই যে একেবারে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। চলো ভেজে নিই এবার। জানো তো কিছুদিন মতো হলো আমার শ্বশুরমশাই মাঠের কাজে যান, তো উনি দুপুরের খাবারটাই খান এবং সকালের খাবারটা উনি ওনার টিফিন কৌটোর মধ্যে ভরে নিয়ে যান। তো সেই জন্য আমাকে জানো তো একটু বেশি করে ভাত রান্না করতে হয়। উনি যেহেতু নিয়ে যান সেহেতু জানো তো একটু ভাতটা লাগেই। তো আজকে ডোডোর অঙ্গনারী স্কুল থেকে কিন্তু খিচুড়ির বদলে ভাত দিয়েছে, ভাতের সাথে দিয়েছে ডাল আলু সিদ্ধ। ডোডোর পাপা বলছে গরম গরম ভাত খেতে কার না মন চায়, এই ভাতটাই আজকে খাবো। তো বলাতে আবার ভাত কিছুটা রয়েও গেল, তাও মনের খেয়ালে মনে হলো না কিছুটা ভাত থাকলে পরেও কি হবে, আমি কিছুটা বসিয়ে দিই। জানো তো দুপুরবেলা ভাতের টান পড়লে না খুব খারাপ লাগে। রাতের দিকে 1 মুঠ ভাত কম খাওয়া যায়, সকালের দিকেও কিন্তু দেখবা 1 মুঠ ভাত কম খেয়ে না খেয়েও থাকতে পারবা। তবে এই দুপুরবেলার খাওয়াটা যে মধ্যাহ্ন ভোজন, এটাই কিন্তু আমাদের মানুষের শরীরে একটু বেশি করেই তোমার শক্তি যোগায়। তাই ভাবলাম না দুপুরে রান্নাটা একটু বেশ জোর করেই করি, মানে ভাতটা একটু করে নিই। তো এইদিকে আমি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছিলাম,
দিয়ে দিলাম পেঁয়াজ। মশলা কষানো আমার এখন মোটামুটি করে হয়ে গেল। আর ওই দিক দিয়ে ডিমের ঝোল বক করে ফুটছে। আর এই দিক দিয়ে ভাবলাম সকালে যেই ভাতগুলো রান্না করেছিলাম সেই ভাতগুলো এই তোমার ফ্যান ঝরানোর সসপ্যানটায় ঢেলে রেখে দিই। তবে এটা আমি মেজেই নিয়ে এসেছি, না মেজে রাখছি না। তো সসপ্যানটা মেজে ধুয়ে আনার পর কিন্তু ভাতগুলো সমস্তটা এর মধ্যে ঢেলে দিলাম। আর লাস্টে 1.5 কৌটো মতো আমি চাল রান্না করব। এতে করে আমাদের বাড়ির সকলেরই খাওয়া হয়ে যাবে। জানোস তো, মানুষ বসে থাকলে অতটাও খিদে পাওয়া যায় না, তবে খাটাখাটনি করলে খিদেটা পায়। শ্বশুরমশাই এমনি সময় খুব একটা ভাত খান না, তবে এখন কাজে যাচ্ছেন বলে একটু তার তুলনায় বেশি খাচ্ছেন। তাই জানো তো একটু বেশি করে আমি চালটা সবসময় দেওয়ার চেষ্টা করি। আর জানো তো প্রতিটা মানুষের খাওয়া দাওয়া সবসময় এক থাকে না। গরমকালে খাওয়াটা দেখবা বেড়ে যায়, যেহেতু দিনটা অনেকটা লং টাইম থাকে, তবে রাতটা খুব ছোট থাকে, তখন মনে হয় সেরকমভাবে না খেয়ে মুড়ি টুড়ি খেয়ে শুয়ে পড়া যায়। সেই জন্য গরমকালে আমাদের দেখি ভাতের চালটা অনেকটাই লাগে, তার তুলনায় শীতকালে কম লাগে। ভাত ঢালা হয়ে গেল। এদিক দিয়ে বাসন মাজার সাবান নিয়ে এসে ডোডোর পাপা একটা 10 টাকা দিয়ে কিনে। আমাদের বাড়িতে শ্বশুর বাড়িতে আর কি দেখেছি আমি বিয়ের পর থেকে এই বাসন মাজার সাবান টাবান নিয়ে আসলে পরে না আগে ভেঙে রেখে যায়, তারপরে অর্ধেকটা নিয়ে যায় আর অর্ধেকটা ঘরে থাকে, বলে সবটা একসঙ্গে ব্যবহার করলে নাকি গলে যায়। সেই জন্য আমিও ভেঙে রেখে দিচ্ছি। তবে এইগুলো আমি প্রথমে মানতাম না, অদ্ভুত লাগতো, তবে এখন মনে হয় অভ্যাসের দাস, তো অভ্যাসটাই হয়ে গেছে। আর আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট করে আমরা চলে এসেছি একটু বিশালে ঘুরতে, শীতের কিছু শপিং করতে। শীতের শুরুতেই কেনাকাটা করতে আমরা পারি না, যেহেতু আমরা জানো তো অফিসার বা কিছু নয়, চাকরিম্যান নয়, আমাদের ছোটোখাটো একটা কাজ, তো সেই জন্য এই দেরিতেই আসতো। একটু বিশালে গেছিলাম শপিং করতে, তো বিশাল থেকে কিছু কিছু জিনিস নিয়ে এসেছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো সবার প্রথমে এই যে এই পাপোসটা নিয়েছি। ও সরি এটা উল্টো দিকটা, এই যে উল্টো দিক এটা। তো এই পাপোসটা নিয়েছি, এই দেখো খুব সফট, জানো ভীষণ সুন্দর। আর সত্যি কথা বলতে এটার দাম তোমরা জানলে অবশ্যই অবাক হয়ে যাবে। এটা মাত্র 19 টাকা দাম নিয়েছে। কি ভালো হয়েছে তাই না বলো? আর পাপোস জানো তো আমার মনে হয় বেশি দামের না কেনাই বেস্ট। কেন বলো তো, এগুলো ধরো 1 বছর মোটামুটি ইউজ করার পর যদি চেঞ্জ করে নিতে হয় তখন গায়ে লাগবে না। আর পাপোস ভালো তোমার অনেকদিন টিকসই করবে, আবার পুরনো হয়ে যাবে, রং ফং চটে যাবে, তখন ভালো লাগবে না। তাই আমি এটাই আজকে নিলাম। তো আজকে অনেক কিছু নিয়েছি, চলো তোমাদের সাথে শেয়ার করি। আর শপিং করে আসলে কারটা ভাল লাগে বলো? তো এই যে আমার শ্বশুর মশাইয়ের জন্য এই একটা তোমার গরমের জন্য আর কি গেঞ্জি নিয়েছি। তো এই যে, তো এটা আমার শ্বশুর মশাইয়ের ওনার ভেতরে জামার ভেতরে পরার জন্য নিয়েছি আর কি। ধরো সকালে ওঠেন তো কাজ মাজ করে এইসবের জন্য। আর এদিক দিয়ে এই যে এটা হলো ডোডোর পাপার, ওর বাবার জন্য এটা নেওয়া হয়েছে। তো এগুলো সব কিন্তু আমি বিশাল থেকেই শপিং করেছি। আর সত্যি বলতে আমি বিশাল থেকে শপিং করি সবসময়। আর এই দেখো এইরকম করে ওই নিচটা আর কি আছে স্ট্রেচেবল টাইপের, এটা ডোডোর পাপার। আর এই দেখো এখানে একটা প্যান্ট নিয়েছি, এটা হলো ডোডোর, এই যে একদম হোয়াইট কালার, তার মধ্যে না সরি অ্যাশ কালারের মধ্যে হোয়াইট কালারের ডোরা কাটা আছে। তো ডোডোর পাপারও হাইনেট, আমার শ্বশুরমশাইয়েরও হাইনেট, এবং ডোডোর যেটা নিয়েছি সেটাও কিন্তু একদম হাইনেট। তো এই দেখো ওর হাইনেটটা এটা, এই যে ভীষণ সুন্দর। কালারটা হলো বাটার গ্রিন কালার, ফোনে অতটা সেরকম ভালো বোঝা যাচ্ছে না, তবে সামনে থেকে ভীষণ সুন্দর। আর ভেতরটাও ভীষণ সফট, মানে এটা কিসের জন্য নিয়েছি জানো তো, রাতে শুয়ে ঘুম পাড়াবো, মানে শোয়াবো আর কি, সেই জন্য। তো এই দেখো হাতের কাছেও এলাস্টিকের মতো স্ট্রেচেবল আছে। তো এইগুলো একদম কম দাম নিয়েছে জানো, এটার দাম জানলে তোমরা অবাক হয়ে যাবা। এটা নিয়েছে, এই যে দেখিয়ে দিই তোমাদেরকে, বুঝতে পারছো? বুঝতে পারছো না? 180 শপিং করে আমি খুশি হয়েছি। এইটা কেন বলো তো, এই যে এই উইপসগুলো খুবই প্রয়োজন বাড়িতে বাচ্চা থাকলে এবং আমাদের জন্য,
তো প্রথমে একটা উইপস নিয়েছিলাম, আমি বাই ওয়ান গেট ওয়ান কিচ্ছু দেখিনি। তো দেখার পর যেখানে আমি বিল করতে এসেছি তখন ওই দাদাগুলো বলছে এটা তো বাই ওয়ান গেট ওয়ান, একটার সাথে আরেকটা ফ্রি আছে, যদি নিতে চাও তাহলে নিয়ে নাও, না হলে যদি বলো কিছু ডিসকাউন্ট দিতে তাহলে আমরা ডিসকাউন্ট দিয়ে দেবো। বলছি না, এই সুযোগ ছাড়া যাবে না, আমার বাই ওয়ান গেট ওয়ান যেটা আছে আমি সেটাই নেব। তো এই দেখো এটা বাই ওয়ান আর এটা গেট ওয়ান দিয়েছে। তো ভীষণ খুশি হয়েছি আমি সত্যি বলতে। আর জানো তো মেকআপ তোলার জন্য আমাদের তো লাগেই, আর ডোডোর জন্য ইউজ করা ভীষণই ভালো। তো অনেকদিন পর এই উইপসগুলো নিলাম। ডোডো যখন হয়েছিল তখন ওর বাবা 2 বান্ডিল কিনে দিয়েছিল, এতদিন ধরে হলো। তো আমি বললাম না, আমি ছোট ছোট নেবো আর বড় নেবো না, তার জন্য এই দেখো ছোটোই নিয়েছি। আর দুটো যেহেতু পেলাম অনেকদিন হয়ে যাবে, তাই না বলো। আর নিয়েছি হলো আজকে এই দেখো ডোডোর জন্য হিমালয়া শ্যাম্পু। ওকে আমি হিমালয়ের সবসময় শ্যাম্পু ইউজ করাই, তো মানে সব প্রোডাক্ট ওর, হিমালয়ের লোশন, ক্রিম, শ্যাম্পু, তারপর পাউডার, যা যা হয় আর কি সমস্ত কিছু ওর হিমালয়া একদম ছোট্ট বেবি থেকে আমার দিদি আমাকে সাজেস্ট করেছিল। তো তখন থেকেই ইউজ করে, যেহেতু এখনো অবধি আমি করাচ্ছি, আর ইচ্ছা আছে ফিউচারেও ওকে ওইটাই আমি ইউজ করাবো। তো আচ্ছা, আমাদের শপিংগুলো আজকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কিন্তু কমেন্ট